খবর আজ 12ই জানুয়ারি সোমবার। চলে আসলাম আজকের আবহাওয়ার প্রতিবেদন নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো কোন কোন অঞ্চলে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ রয়েছে, কোন কোন অঞ্চলে কুয়াশার দাপট থাকবে, কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে। আগামী কদিন পরেই আবারও শুরু হতে চলছে বৃষ্টি। তো কদিন পর থেকে বৃষ্টি শুরু হবে এবং কিসের জন্য বৃষ্টিটা হবে এই শীতের সময় সেটাও আপনাদেরকে জানাবো। তো আনুমানিক একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সর্বত্রই পশ্চিমবঙ্গের তাপমাত্রা আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন বন্ধুরা, জানবো আজকের প্রতিবেদনে যে কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ এবং কুয়াশার দাপট থাকবে। তারপরে আসছি বৃষ্টির খবর নিয়ে। তো বন্ধুরা, মোটামুটি আমরা এখন দেখবো এক্সট্রিম ফরকাস্ট। এক্সট্রিম ফরকাস্টটা আমরা কেন দেখাই? দেখুন, এই অঞ্চলটায় কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং কোন কোন অঞ্চলে শীতের দাপট লক্ষ্য করা যাচ্ছে সেটা আমরা জানবো। দেখুন, এই যে অঞ্চলটা রয়েছে জেসলমের, বিকানের, চুরু, যোধপুর, তারপরে এদিকে হচ্ছে এই যে অঞ্চলটাতে ব্যাপক কিন্তু শৈত্যপ্রবাহ রয়েছে। রাজস্থানে এবার মাইনাসের কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে এবং রাজস্থানেও পড়তে পারে হচ্ছে বরফ। কারণ রাজস্থানে যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই বদলে যাচ্ছে। এখন মাইনাসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। এখান থেকে কোল্ড উইন্ড যে সারফেস সেটা উত্তরপ্রদেশ, বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে দিকে বাংলাদেশের কিছু অঞ্চল হয়ে একদম বঙ্গোপসাগরে মিলে যাচ্ছে। নীল যেটা দেখতে পাচ্ছেন আর যেটা হলুদ কালারে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরমের কালার কোডিং। তো মোটামুটি 12 তারিখও সেম কন্ডিশন থাকবে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সেম কন্ডিশন থাকবে। আরও কিন্তু ঠান্ডা বাড়বে, আবার 15 তারিখে একটু কমবে, আবারও কিন্তু বাড়বে, এরকম কিন্তু কন্ডিশন থাকবে। এবার হচ্ছে কুয়াশার যে আপডেট সেটা আপনাদেরকে দেখাবো। কোন কোন অঞ্চলে কুয়াশা থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমরা যাব হচ্ছে ফগে। চলুন, বায়ুর দিক, গতি, তারপরে হচ্ছে এদিকে সৌরশক্তি, বৃষ্টির পরিমাণ, নতুন তুষার, গভীরতা, বৃষ্টির প্রকার, এগুলো দেখলাম। এদিকে আমরা দেখবো মেঘ ভিত্তি, দৃষ্টিপাত। এই দৃষ্টিপাতে কিন্তু আমরা বুঝতে পারি কোন কোন অঞ্চলে কুয়াশার দাপট কেমনটা থাকবে। তো চলুন আমরা হচ্ছে সোমবারে যে আপডেট সেটা আমরা লক্ষ্য করব। সোমবারে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে কিন্তু সেই সব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এদিকে সোমবারে আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে, সম্ভাবনা আছে। তার মধ্যে সোমবার মোটামুটি 4টার সময়, ভোর 4টায় আমরা দেখতে পাচ্ছি নর্থ দিনাজপুর আর এদিকে মালদা, ধুলিয়ান পর্যন্ত ভারী কুয়াশা। তারপরে কুয়াশা থাকবে হচ্ছে উত্তরপ্রদেশের দিকে। তারপরে হচ্ছে এদিকে আমাদের নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা থাকতে পারে। সিলেট থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে, অমরপুর থেকে শুরু করে আর এদিকে হচ্ছে দিনাজপুর, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, ফুলরা বলে কোনো জায়গা আছে, যাই হোক শিলিগুড়িতেও মোটামুটি কন্ডিশনে কুয়াশা থাকবে। মঙ্গলবারও সেম কন্ডিশন থাকবে। মঙ্গলবারে মোটামুটি আমরা যদি দেখি কম থাকবে কুয়াশা, কিন্তু সোমবারে বেশি লক্ষ্য করতে পারলাম। বুধবারে আমরা কুয়াশা থাকছে, বৃহস্পতিবারও কিন্তু কুয়াশা থাকবে। সেম কন্ডিশনে কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরপ্রদেশ, ঝাঁসি, দিল্লি এই সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশার দাপট বজায় থাকবে। যাই হোক, আমরা অনেক দিনের কুয়াশার চিত্র দেখতে পেলাম একদম বিহার থেকে শুরু করে একদম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। এদিকে বোলপুর থেকে শুরু করে কলকাতা, কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর, হলদিয়াতে কিন্তু একটু তাপমাত্রা বাড়ছে, আবারও কিন্তু তাপমাত্রা কমবে, আবারও কিন্তু শৈত্যপ্রবাহ আসবে। তো বন্ধুরা, একটি আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করব সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এই সময় যে পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টিটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বুধবার, বৃহস্পতিবার মোটামুটি হচ্ছে যদি দেখতে পারি শনিবার নাগাদ, শনিবার, তারপর হচ্ছে রবিবার তো ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স থাকছে। বৃষ্টি এই দিক দিয়ে একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স থাকার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি হচ্ছে 17 তারিখ, 18 তারিখ নাগাদ বা 20 তারিখ নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে বা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
20 তারিখ নাগাদ একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সটা আমরা লক্ষ্য করতে পারছি, খুব ভারী কিন্তু ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স রয়েছে, মানে পশ্চিমী ঝঞ্ঝা। কোনো সময় দেরি করেও হয়, কোনো সময় আবার তাড়াতাড়ি হয়ে যায়, আপডেট অ্যাকুরেন্সি কিন্তু থাকে না অতটা। যাই হোক, তো মাসের শেষে একটা বৃষ্টির সম্ভাবনা আছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে। বা তাপমাত্রার দিকে আসবো, তাপমাত্রায় কোথায় কোথায় কি পরিবর্তন রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। মোটামুটি আগামী 5 দিন তো কোনো বৃষ্টিপাত হবে না, এটা কনফার্ম। তারপরে আমরা লক্ষ্য করব হচ্ছে কোন কোন জেলায় কুয়াশাটা দেখালাম। এবার হচ্ছে আবহাওয়ার সতর্কবার্তাটা দেখে নিই। সতর্কবার্তাটা মোটামুটি বিভিন্ন অঞ্চলে থাকবে। এদিকে রয়েছে হচ্ছে হলুদ সতর্কবার্তা, আমাদের ভারতবর্ষে কোনো সতর্কবার্তা এখন নেই। তারপরে দিকে তাপমাত্রার দিকে আসবো, তাপমাত্রাটা মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে থাকবে হচ্ছে আপনার 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10-এর কাছাকাছি, যেটা সর্বোচ্চ এখানে 11-12। তাপমাত্রা কিন্তু অনেকটাই কম, মানে 10 ডিগ্রি মানে প্রচুর কিন্তু তাপমাত্রা কম। মঙ্গলবারও সেম থাকবে 10 ডিগ্রির কাছাকাছি, বুধবারও সেম 10-11 ডিগ্রির কাছাকাছি থাকবে। কোথা নয়, কৃষ্ণনগরের দিকে বেশি ঠান্ডা থাকবে, পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু বেশি ঠান্ডা থাকবে, কলকাতার দিকেও কিন্তু বেশি ঠান্ডা থাকবে। আবারও কিন্তু গরম বাড়লেও আবার ঠান্ডা ফিরে আসবে। সমস্ত অঞ্চলে কিন্তু কন্ডিশন একই থাকবে, 22 ডিগ্রি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া বাঁকুড়া তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকবে, কোনো পরিবর্তন থাকবে না। শুক্রবারও সেম পরিস্থিতি থাকছে, শুক্রবারের দিকে আমরা লক্ষ্য করতে পারছি 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি। সমস্ত অঞ্চলে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের থেকেও তাপমাত্রা আবার কম হতে চলছে। দেখুন 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে কলকাতার দিকে, কৃষ্ণনগরের দিকে দেখুন 9 ডিগ্রি, 10 ডিগ্রি। এই সমস্ত অঞ্চলে বর্ধমান, সমস্ত অঞ্চলে কিন্তু শীত একই রকম ভাবে থাকবে শৈত্যপ্রবাহ।